বাইজি কন্যা উপন্যাসে একটা সুন্দর মনোমুগ্ধকর লাইন পড়েছিলাম। সে যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কলঙ্কিত নারীও হয়, তবুও আমি তাকেই বিয়ে করব। আসলে পুরুষ না, যেসব তোমাকে অভিযোগ করছে, অজুহাত দিচ্ছে, তোমাকে ছেড়ে চলে যেতে চায়, পরিবারের চাপ, ক্যারিয়ারের ইস্যু, কোনো ম্যাটার করে না। ছেলেরা ভালোবাসার সীমানা ক্রস করে যেতে পারে। আমরা মেয়েরা বলি ভালোবাসায় কলঙ্ক নিতে পারি। একটা ছেলে যখন তোমাকে ভালোবাসবে না, একটা পুরুষ বেসিক্যালি, তুমি বুঝতে পারবে যে সে লেভেলটা কোথা থেকে কোথায় চলেছে। একটা ছেলের ভালোবাসাকে বিট করার ক্ষমতা আজ অব্দি কোনো মেয়ের কখনো হয়ে উঠতে পারেনি, আর হবেও না, ইন ফিউচারে কখনো পারবে না। একটা পুরুষের ভালোবাসা স্বচ্ছ জল দেখেছো? টাকা যেরকম পুরো জলের তলা অব্দি দেখা যায় কি আছে, সেরকম হয়। তোমরা পাওনি, নেই কারণ এখন। আর যারা আছে তারা হাজব্যান্ড ম্যাটেরিয়াল। তারা ওই ছোড়াচাক্কর হয় না, পোক পাক মারে না, অত সেজেগুজে থাকে না, খুব সিম্পল হয়, ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়। যেসব ছেলেরা তোমাকে পক্সি মারছে, তোমার আগে পিছে ঘুরে বেড়াচ্ছে, তোমাকে র্যান্ডাম ফোন করছে, মেসেজ করছে, উস্কানি দিচ্ছে, টোনটি মারছে, আর তুমি গলে যাচ্ছ, পড়ে যাচ্ছ, তারপরে গিয়ে খারাপ কিছু বেরোচ্ছে, তখন কি বলছে সবাই খারাপ, সব পুরুষ খারাপ। সব পুরুষের কাছে গেছো কেন? তোমাকে কেউ যেতে বলেছে? একটা পুরুষ যখন ভালোবাসে না, সে বেশ্যাকে বিয়ে করতে দুবার ভাবে না। সে দু বাচ্চার মাকেও সসম্মানে ঘরে তুলে নিয়ে আসে, নিজের স্ত্রীর পরিচয়। আর যে খারাপ হয়, কাপুরুষ হয়, সে ব্যবহার করে, তারপর ছেড়ে ফেলে দেয়, তারপর তার অতীত নিয়ে কথা শোনায়। বুঝেছো? পার্থক্য আছে। শুধু পুরুষের মতন দেখতেই হলে সে পুরুষ হয়ে যায় না, কুকুররাও পুরুষের মতন দেখতে হয়। বুঝতে পারছো আমি কি বলছি?